আমাদের দেশের ভিতরে একজনের নাম হলো লতিফ সিদ্দিক। জোরে বলেন কি? আরো জোরে বলেন। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। কিন্তু এই বেচারা সেদিন মাহফিলে বলতেছে, কয় হুজুরেরা যখন বলে আল্লাহ আমার মাফ করে দাও, উনি নাকি আমিন বলতে পারে না, ওনার নাকি লজ্জা লাগে। কয় আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই। বাটপারের কথা শুনছেন? এই বাটপার বলে জীবনে কোনোদিন গুনাহ। আমি আপনাদের কি বলি, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? এটা বলতে পারবেন? মুসলমান ভাইরা আমার, এই কথাটা বুক ফুলিয়ে বলতেছে যে আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, এজন্য আমি আল্লাহর দরবারে কোনোদিন ক্ষমা চাই না। এটা হলো বাটপার। জুড়ে বলেন ঠিক কিনা? এই লতিফ সিদ্দিক বাটপারি করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনার হলেন মাসুম বেগুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন, তওবা পাঠ করতেন। আর আমাদের দেশের ভিতরে এই লতিফ সিদ্দিক বদমাইশ বলতেছে যে উনি নাকি জীবনে গুনাহ করে নাই। এটা বাটপার ছাড়া কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাটপার গুলোই তো এতদিন দেশ চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই বাটপার গুলোই দেশ চালিয়েছে। এই বাটপার গুলোই বলেছে 70 রাকাত 100 রাকাত করে তাহাজ্জুদ পড়ে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এটাই সন্দেহ। এটাই ছিল তাদের রাজনীতি। কথা বলে ঠিক কিনা? রাজনীতি করেছে, বাটপারি করেছে, ধর্ম নিয়ে ব্যবসা করেছে তারা। আর আমাদেরকে, আমরা যখন বলেছি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, তখন তারা চশমাটা লাগিয়ে বলেছে এরা হলো জঙ্গি, এরা হলো রাজাকার। কথা বলেন ঠিক কিনা? যিনি সারাটা জীবন আমাদের জন্য কাঁদলেন, যিনি রওজা শরীফে আমাদের জন্য কান্না করেন, হাসরের ময়দানে সবাইকে যখন ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, নেতা কর্মীকে ভুলে যাবে, কর্মী নেতাকে ভুলে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে একজন মাত্র মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি রওজা মোবারকে শাহিদ আমরা সেই নবীজির শনে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্পক্ষণ সময় কথা বলবো আল্লাহর কোরআন থেকে। বলেন কি থেকে? আল্লাহর কোরআন থেকে কথা শোনার মতো নিয়ত আছে কার কার? দুটি হাত তুলে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শুনেন, মানুষ যতজন হয়েছেন এতজন যদি ভালো করে আওয়াজ দেন তাহলেও বুঝবে শয়তান যে এখানে কিছু মানুষ কোরআন শোনার জন্য আসছে। আমরা কি কোরআন শোনার জন্য আসছি কি আসি নাই? একটু আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, এই কথাগুলো আমাদের কল্যাণের জন্যই বলেছেন। আমাদের কল্যাণের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের শান্তির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু আমরা কোরআন না মানার কারণে, কোরআন না জানার কারণে আমরা শান্তির পরিবর্তে আমরা অশান্তির দাবানলে জ্বলতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আমরা এই কোরআনুল কারীমকে শুধু তাবিজের কিতাব এবং কি এই কোরআনুল কারীমকে এমন জায়গায় রেখে দিয়েছি, মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরেই শুধুমাত্র কেবলমাত্র একটা খতম করাইয়া দিব আর আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি এই কোরআন মৃত মানুষের জন্য আসছে নাকি জিন্দা মানুষের জন্য? আপনাদের আওয়াজ বেশি হচ্ছে না। বলেন মৃত মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? জিন্দা মানুষের জন্য কোরআন এসেছে, কিন্তু আমরা কোরআনুল কারীমকে সেভাবে রিসিভ করতে পারি নাই। আমরা ব্যর্থ হয়ে গেছি, যার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত করেন, নির্যাতন করেন, মুসলমানদেরকে কষ্ট দেন। কথা বলেন ঠিক কিনা?
আবারও যদি মুসলমানেরা এক হয়ে এই কোরআনকে ধরতো, তাহলে এই সারা পৃথিবীর তাগুত শক্তিরা, সারা পৃথিবীর বাতিল শক্তিরা, সারা পৃথিবীর ইহুদিরা, সারা পৃথিবীর নাসারা, সারা পৃথিবীর হিন্দুরা সবাই এক বাক্যে মুসলমানদের সামনে মাথা নত করতে কথা বলে, ঠিক কিনা? আমরা হারিয়ে ফেলেছি আমাদের ঐতিহ্য, যার কারণে আজকে আমাদেরকে যে চাই, যেভাবে মন চাই সেভাবে আমাদের উস্কানি দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনবো। কোরআনুল কারীমের কথার মধ্যে কোনো ভেজাল নাই। যেহেতু ভেজাল নাই, সেহেতু কোরআন থেকে আমাদের আলোচনা শোনা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন যে সবাইকে মরতে হবে, জীবন আছে যার, মরণ আছে তার। এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আপনার কথা বললেন, ঠিক সেভাবে অংশাংশুচির কথাও বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আমাদের কথা যেভাবে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে নরেন্দ্র মোদীর কথাও বললেন, ডোনাল্ড ট্রাম্পের কথাও বললেন। এই পৃথিবীতে যাদের জীবন আছে সবাইকে একদিন মারা যাওয়া লাগবে কিনা? আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, কবে চলে যাব, কবে চলে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন সূরা লুকমানের শেষের আয়াতে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বললে মজা আছে না নাই? জুড়ে বলেন না কেন, আছে না নাই? আজ আপনাদেরকে আমি আল্লাহর সাথে কেমনে কথা বলা যায় সেইভাবে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা কোথায় মারা যাব, কিভাবে মারা যাব? আল্লাহ তাআলা জানায় দিলেন 5টা বিষয় সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কিয়ামত কখন হবে। তবে আল্লাহ রাসূল কিছু সিম্বল বলে দিয়েছেন, কিছু আলামত বলে দিয়েছেন। 1 নাম্বার আলামত বলেছেন, মানুষ যখন মসজিদ ভালো ভালো করে, তারপর মসজিদ নিয়ে আরেকজনের সাথে অহংকার করবে, আরেকজনের সাথে গর্ব করবে, আর বলবে তোদের মসজিদের চাইতে আমাদের মসজিদটা সুন্দর। বলেন তো দেখি এরকম আছে না নাই? মুসলমান ভাইরা আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমার মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে, আরেক মসজিদের ভিতরে গিয়া বলি, ভাই তোমার ঘরের ভিতরে, তোমাদের মসজিদে 5টা ফ্যানও নাই, অথচ আমাদের মসজিদের ভিতরে 50টা ফ্যান আছে। এটা নিয়ে যদি আপনি অহংকার করেন, গর্ব করেন, বুঝতে হবে আপনি কিয়ামতের আলামতের মধ্যে পড়ে গেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় শুধুমাত্র ইসলাম নামে থাকবে, কাজে কর্মে কোনো ইসলাম থাকবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, এখন ইসলাম কি নামে না কামে? কথা বলেন না কেন? আমার ওয়াজ কি বুঝতেছেন না? ইসলাম হলো নামে, নামের ভিতরে ইসলাম রাখা হয়েছে, কিন্তু কাজের মধ্যে কোনো ইসলাম নাই। ইসলাম যদি নামের মধ্যেই থাকে, ও মুসলমান বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই। আমাদের দেশের ভিতরে একজনের নাম হলো লতিফ সিদ্দিক।
জোরে বলেন কি? আরো জোরে বলেন। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। কিন্তু এই বেচারা সেদিন মাহফিলে বলতেছে, কয় হুজুরেরা যখন বলে আল্লাহ আমার মাফ করে দাও, উনি নাকি আমিন বলতে পারে না, ওনার নাকি লজ্জা লাগে। কয় আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই। বাটপারের কথা শুনছেন? এই বাটপার বলে জীবনে কোনোদিন গুনাহ। আমি আপনাদের কি বলি, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? এটা বলতে পারবেন? মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা বুক ফুলিয়ে বলতেছে যে আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, এজন্য আমি আল্লাহর দরবারে কোনোদিন ক্ষমা চাই না। এটা হলো বাটপার। জুড়ে বলেন ঠিক কিনা? এই লতিফ সিদ্দিকে বাটপারি করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনার হলেন মাসুম বেগুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন, তওবা পাঠ করতেন। আর আমাদের দেশের ভিতরে এই লতিফ সিদ্দিক বদমাইশ বলতেছে যে উনি নাকি জীবনে গুনাহ করে নাই। এটা বাটপার ছাড়া কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাটপার গুলোই তো এতদিন দেশ চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই বাটপার গুলোই দেশ চালিয়েছে। এই বাটপার গুলোই বলেছে 70 রাকাত 100 রাকাত করে তাহাজ্জুদ পড়ে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এটাই সন্দেহ। এটাই ছিল তাদের রাজনীতি। কথা বলে ঠিক কিনা? রাজনীতি করেছে, বাটপারি করেছে, ধর্ম নিয়ে ব্যবসা করেছে তারা। আর আমাদেরকে, আমরা যখন বলেছি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, তখন তারা চশমাটা লাগিয়ে বলেছে এরা হলো জঙ্গি, এরা হলো রাজাকার। কথা বলে ঠিক কিনা? ভাই, আমরা রাজাকার না, আমরা জঙ্গি না, তোমরাই জঙ্গি। তোমরাই ধর্ম নিয়ে ব্যবসা করেছো, যার কারণে যখন ধরা ধরছে তখন দাড়ি কামাইছে। এ কথা বলে না কেন? দাড়ি কামাইছে, আছে না নাই? দরবেশ, দরবেশ। এটা দরবেশ না কি ছিল? দরবেশ। বুঝেন নাই কথা কোন দিকে যাচ্ছে? রাগ করতেছেন আপনারা? কিছু লোক হুজুরের রাজনীতি ওয়াজ করেন কেন? হ্যাঁ, আল্লাহ যদি রাজনীতি করি কুরআনুল কারীমের মধ্যে ফেরাউনের কথা বলতে পারে, নমরুদের কথা বলতে পারে, আবু লাহাবের কথা বলতে পারে, আমরা বললে রাজনীতি, এটা কোনো অবস্থাতেই ভালো মানুষের কথা হতে পারে না। এটা হয়তোবা আবু লাহাবের উত্তরসূরি, তা না হলে আবু জেহেলের উত্তরসূরি। জুড়ে বলে ঠিক না? হক কথা বলা দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম লম্বা কথা তো তাড়াতাড়ি শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো আইন থাকবে না, ইসলামের কোনো বিধান থাকবে না। আমি আপনাদের শুধুমাত্র একটি বিষয় বলি, আমাদের যে বিয়ে শাদী হয় এগুলোর মধ্যে ইসলাম আছে? এটা জোরে বলেন। বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে? বিবাহ শাদীর মধ্যে ইসলাম নাই। কেমনে ইসলাম নাই? আগেকার সময় বিবাহ হওয়ার সময় ছেলের মা, ছেলের বাবা, মেয়ের মা, মেয়ের বাবা দুইজনে কান্না করতো আর বলতো আল্লাহ কার কাছে বিবাহ দিতেছি, না জানি আমার বেটির ভবিষ্যৎ কি আছে, এই জন্য কান্না করতেন। ছেলের মা বাবা কান্না করতেন। আর এখনকার সময়ের বিবাহের মধ্যে 2 দিন আগে থেকে ধুম তারাক্কা। কথা ভুল বললাম? ধুম তারাক্কা আছে না নাই? এটা কোন ইসলামের মধ্যে আছে? ইসলামের মধ্যে আছে? তাহলে ইসলাম শুধু নামে আছে, কাজে কর্মে ইসলাম। আরেকটা কথা বললেই না বললেই না, কিন্তু সময় তো নাই। তো আমাদের যে বিবাহ শাদী হয়, বিবাহ শাদীর আগে প্রথমে কি করতে হয়? ছেলে মেয়ে দেখা দেখি করে না? এখন ছেলে মেয়ে, ইসলামের বিধান হলো, আমাদের উস্তাদ আছেন যে ইসলামের বিধান হলো মেয়েকে শুধুমাত্র কেবলমাত্র ছেলে দেখবে, আর ছেলের মা বাবা বোন টোন যা দেখা দেখতে পারো, মহিলা মানুষ দেখতে পাবে। কিন্তু আমাদের দেশের ভিতরে বিবাহের মধ্যে খালু, চাচা, মামা, জেঠা, ফুবা, ছেলের দুলাভাই ছাড়া কি বিয়ে হবো? যতই ভাতৃ দেখেন, দুলাভাই কব কি কই যে আমারে কি দেখাইছো? কথা কই না, আমি কি ভুল বললাম? এই লোকটা বলবে আমারে দেখাও নাই, যেহেতু তুমি বিবাহ করবা আমি হলাম তোমার দুলাভাই, আর দুলাভাই যদি বিয়ে পাত্রী না দেখে তাহলে তোমার শান্তি নাই, বিয়ে হবার দিব না। পারলে যদি বিবাহ ঠিক করে
এই দুলাভাই বাড়িতে এসে তার বউকে বললো, যা বাপের বাড়ি যা, তোর ভাই বিয়ে করবে আমার শালা, আমি আশা করে আছি পাত্রীটা বালা করি দেখবো, এখন দেখার কোনো সুযোগ নাই, আগেই সবকিছু সেরে ফেলছে, আমি বিবাহ খাইতে যামু। নাকি মন খারাপ করলে? এটা ইসলামের মধ্যে আছে, জোরে বলেন। তারপরে মুসলমান ভাইয়ারা আমার, ছেলের আত্মীয় স্বজন গুলো দেখলো, আত্মীয় স্বজন গুলো দেখার পরে এবার মেয়েটাকে বলল, মা, ছেলের খালু বলতো, মা তোমার চুলটা একটু দেখি, তোমার মা কোন দিন হইলো, এখনো বিয়েই হয় নাই, তোমার বাপ বিয়ে করলে হয়তো মাও হইতো, কথা কোন ঠিক কিনা, এখনো বিয়েই হয়। তারপরে বলতেছেন কি, মা দেখি তোমার একটু চুলগুলো, চুল দেখার তুমি কে? ঠিক আছে না, চুল দেখার তুমি কে? তারপরে কিছু বেহায়া লোক আছে, আর বলে, মা একটু হাঁটো দেখি, কেমন করে কোমর নাচাই, কেমন করে কোমর ধুলাই, এগুলো দেখে আসে না নাই। তারপরে কিছু কিছু মুরব্বী বলে, মুরব্বী এই মুরব্বী বলে, মা তোমার পায়ের যে কাপড় আছে, অর্থাৎ পায়জামাটা একটু উপরে তোলো, আমরা একটু তোমার পায়ের গুছাগুলো দেখি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটাকে বারবার দেখা হলো, সূরা তোরা হলো, তেলাওয়াত শোনা হলো। এই মেয়েটাকে বারবার দেখার পরে এই মেয়েটার বাবা, তারপরে মেয়েটার আত্মীয় স্বজনের সাথে আরেকটা বৈঠক করে। এই বৈঠকের নাম হলো লেনদেনের বৈঠক। এই কথা বলে না কেন? বুঝেন নাই? বুঝেন নাই? যাও যাও। এবার যৌতুকের বৈঠক বেসে গেল। যৌতুকের বৈঠকের মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখা গেল ওই ছেলেটার বাবা আস্তে আস্তে উঠে উঠে মসজিদের দিকে যাচ্ছে। যখন আস্তে 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 মসজিদের দিকে যাচ্ছে, এক লোক দাঁড়ায় বলতেছেন, চাচা কই যাচ্ছেন? কই আমি মসজিদে যাচ্ছি। বলে, এখন তো মিটিং হবে, এখন তো চূড়ান্ত ফয়সালা হবে, বিবাহ কখন হবে এগুলো দিন তারিখ ঠিক হবে। এখন মুরব্বী মনে মনে বলে, এখন যদি আমি থাকি তাহলে তো চিল্লে দিছি, অথবা পীরের মুরিদ হয়েছি, অথবা ইসলামী আন্দোলনের কর্মী, এখন যদি লেনদেন নিয়ে কথা বলি তাহলে তো কেউ বলেই ফেলবে আপনি কিসের নামাজ পড়েন, যৌতুক খাবার আইছেন, তখন লজ্জা পাবো। এজন্য আস্তে আস্তে উঠে উঠে মসজিদে চলে যায়। এরকম লোক আছে না নাই? যখন চলে যায় মুসলমান ভাইরা আমার, এই লোকটাকে যখন বলা হয়, ও চাচা কই যাচ্ছেন, এখন তো বিবাহ ঠিক হবে, বিবাহের সবকিছুর আয়োজন কমপ্লিট করা হবে, কথাবার্তা কমপ্লিট করা হবে, এখন আপনি কোথায় যাচ্ছেন? তখন ওই লোকটা বলে, আসলে আমি গার্ডিয়ান ঠিকই আছি, কিন্তু এখন আমি গার্ডিয়ান না, গার্ডিয়ান হলো আমার জামাই। আছে না নাই? তার মানে জামাইয়ের কথা বলে কিছু কামাই করব। পোলা যদি হয় তাহলে বিরাট খুশি, আর বেডি যদি হয় মসজিদে বাতাসা তো দিব দূরের কথা, বাড়ির আশেপাশে কেউ জানে না বেডি হয়েছে। এটা আইএমএ জাহিলিয়াতের স্বভাব। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আসলে অনেক কথা ছিল তো, সময় ওদিকে আবার ফোন দিতেছে, যাওয়া লাগবে, তাড়াহুড়া করে বলতেছি। বলেন ইনশা আমার ওয়াজ কি বুঝতেছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূম। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে কোরআনুল কারীম শুধু অক্ষরে থাকবে, কোরআনুল কারীমের কোনো বিধান জারি থাকবে না। আজকে বলেন তো দেখি, এই সমাজে কোরআনের কোনো আইন আছে? কথা কয় না কে? এই কোরআনুল কারীমের কোনো আইন নাই, এই কোরআনুল কারীমের কোনো বিধান নাই। চুরি করলেও তার কোনো মামলা নাই, হামলা নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে দিলে ওই বিচার শেষ হয়ে যায়। কারণ এজন্যই আমাদের সমাজের ভিতরে বিচার কার্যে কোরআনুল কারীম দিয়ে বিচার করে না। এজন্যই কারণ চোরেরা চিন্তা করে দেখেছে, গরু চোর, ছাগল চোর, আরো চোরের চাইতে সবচাইতে বড় চোর হলো কলম চোর। এ কথা বলেন ঠিক কিনা? এই কলম চোরেরা দুর্নীতি করেন, এই কলম চোরেরা
ফাইল টাকা ইনকাম করে, তারপরে এই ফাইল ইনকাম করে, ফাইল টাকা ইনকাম করে টাকা দিয়া মসজিদে 5টা ফ্যান করে দান করে দেয়। আর হুজুরের বলে দেয়, হুজুর আমি 5টা ফ্যান করলাম দান, একটু লম্বা দোয়া করে দেন। হুজুর মনে করছে 5টা ফ্যান করলো দান, আল্লাহ তার বাড়ায়া দিও মান সম্মান। তার মা বাবা মারা যায় থাকলে আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিব। এই লোকটা মানে মনে বলে, আহারে যে সুন্দর দোয়া করছে, আগামী বার যদি রাস্তার কাজ আমি পাই, রাস্তার কাজ যদি আমি পাই, 50 লক্ষ মেরে খাবো, 50,000 মসজিদে দান করব, আর হুজুর বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে ঢুকাই দিব। কথা কোন ঠিক না? এরকম পাম্বাস কিছু ইমাম আছে না নাই? এরকম পাম্বাস কিছু ইমাম সম্মানিত শুধু আমার কোরআনুল কারীমের রাজ যে পর্যন্ত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই জন্য কোরআনুল কারীমের রাজ কায়েম হোক। আপনারা চান কি চান না? কে কে চান দুটি হাত তোলা দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলে গেলেন, কোরআনের আইন সমাজের ভিতর থাকবে না, মসজিদের ভিতর কোরআন থাকবে, কোরআনের সুন্দর সুন্দর তেলাওয়াত থাকবে, সুন্দর সুন্দর কারি হবেন, কিন্তু এই কারিগুলো হক কথা তাদের সামনে বলবে না। কোরআনুল কারীম তেলাওয়াত সুন্দর করবে, এই কোরআন দিয়ে যে সমাজ ব্যবস্থা সুন্দর করা দরকার এই নিয়ে তাদের চিন্তা থাকবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো টাইলস লাগানো হবে, মসজিদগুলো মুজাইদ করা হবে, ওয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, মসজিদের ভিতরে এত সুন্দর সুন্দর বয়ান করা হয়, মসজিদের ভিতরে এত সুন্দর সুন্দর কথা বলা হয়, কিন্তু এই মসজিদের মুসল্লিগুলো সুদের বিরুদ্ধে ওয়াজ শোনে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ শোনে। ওয়াজ শোনা পর্যন্ত যখন ওই মসজিদ থেকে বের হয়ে যায়, আসার পরে আগেও যেমন সুদখোর, মসজিদ থেকে বের হওয়ার পরও সুদখোর আছে না না? বলা যাবো? আমাদের দেশের ভিতরে কিছু মুসল্লি কয়, হুজুর এগুলো শোনার জন্য ওয়াজ করতে আনছি। ভাই এগুলি কথা কন নাকি? এগুলোই ওয়াজ, এগুলোই হলো মৌলিক ওয়াজ। রহিমা ফাতেমা যত কিছু না কেন ওগুলো দরকার আছে, কিন্তু মৌলিক কথা হলো, যে পর্যন্ত আপনি হারাম ছাড়তে না পারছেন, যেই পর্যন্ত আপনি ঘুষ ছাড়তে না পারছেন, যেই পর্যন্ত আপনি সুদ ছাড়তে না পারছেন, যেই পর্যন্ত ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খাওয়া বাদ না দিতে পারছেন, ওই পর্যন্ত আপনার নামাজ, আপনার জিকির, আপনার কোরবানি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। জোরে বলে ঠিক কি না? আমাদের হুজুর আছে এখানে। সেজন্য মুসলমান ভাইরা আমার, এই সমাজের ভিতরে মসজিদগুলো সুন্দর হওয়ার পাশাপাশি মসজিদের মুসল্লিদের চরিত্র সুন্দর হওয়া দরকার আছে না নাই? আর হবো কেমনে বলবো? হবো কেমনে আমি তো চিন্তাই পারছি না। কারণ হলো, মসজিদের হলো এক ইমাম, সমাজের হলো আরেক ইমাম। মসজিদের ইমাম টানে জান্নাতের দিকে, আর সমাজের ইমাম গুলো টানে জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই? বুঝাইলেই বুঝবেন। মসজিদের ইমাম গুলো বলেন গান বাজনা করা যাবে না। আচ্ছা, আমার কথাগুলো যদি কারো শরীরে লাগে, আমার কি বদদোয়া করবেন? আমরা দোয়া করবেন। কারণ কি, হক কথা বলার মতো আল্লাহ সুযোগ করে দিছে, বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো আমার কথা না, এই কথাগুলো হলো আল্লাহর কোরআনুল কারীমের কথা। আপনাদেরকে জানাইতেছি, রাগ যদি করতে মন চায় আল্লাহর সাথে করেন, আমার সাথে রাগ করে কোনো লাভ। মুসলমান ভাইরা আমার, মসজিদের ইমাম হলাম, আপনাকে বারবার বলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, গাঁজা খাওয়া যাবে না। কিন্তু সমাজের যারা নেতা, তারা নির্বাচন আসলেই চা আর বিড়ি সিগারেট ছাড়া কিছুই চোখে দেখে না। এ কথা বলেন না কেন? এই নেতাগুলো মানুষদেরকে আমরা বলি, ও আমার মুসল্লিরা, তোমরা এগুলো খাবা না। আর যখন বাকিরা আসে, তখন নেতা বলে, ভুট্টা মরে দিস,
প্রয়োজনে সিগারেট খা, যদি তাও যদি তৃপ্তি না আসে আমার পার করিস, পাস করলে আমি সুন্দর একটা কনসার্ট অনুষ্ঠান করি তোদের দেখায় দিব, ঠিক না? ধূমপানে নাচলে কোমর গুলায় দেখায় দিব, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মসজিদের ইমাম বলল গান শোনা যাবে না, গাঁজা খাওয়া যাবে না। আর আপনার সমাজের ইমাম বলল, ডেকে ডেকে বলল যা মন চাই তা খাও, যা মন চাই ফুর্তি করো। আগামী বার যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে এই শেরপুরের ভিতরে, তারপরে জামালপুরের ভিতরে, ময়মনসিংহের ভিতরে সবচেয়ে ভালো গায়িকা যেটা, এটা এনে নাচায়া গাওয়ায়া তারপরে আমারে ফুলের মালা পরায়া দিবা। এরকম নেতার চরিত্র আছে না না? ভাই ফাজলামি বাদ দিয়ে ভালো হয়ে যান গা। নামাজ পড়বেন কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করবেন না। কোরআন পড়বেন, কোরআন কায়েমের আন্দোলন করবেন না। এগুলো ফাজলামি চিন্তা বাদ দিয়ে ভালো হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এই ভালো হওয়ার জন্য কিন্তু এগুলো মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাড়াহুড়া করতেছি, সময় শেষের দিকে চলে এসেছে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহর নবী ডেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না, জানে কে? আচ্ছা, আল্লাহ বৃষ্টি দেন কি আমাদের ক্ষতির জন্য না উপকারের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি অবতীর্ণ করেন, বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। কেন বর্ষণ করেন? আল্লাহ বলেন যে এই জমিগুলো খরার কারণে, প্রচন্ড রোদের কারণে জমিগুলো মৃত প্রায় হয়ে যায়। আর মৃত প্রায় জমিটাকে আল্লাহ তাআলা জীবিত করার জন্য আল্লাহ বৃষ্টি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বৃষ্টি পাওয়ার পরে সুন্দর সুন্দর ফসল ফলাই, টমেটো ফলাই, আমরা তারপরে নানামুখী সবজি ফলাই। ফলানোর পরে আমরা গান গাই, সাদের লাউ বানাইলাম ওরে ডুগডুগি। লাউ বানানোর জন্য বলছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউ দিল, কদু দিল, কুমড়া দিল, বেগুন দিল, সব কিছু খাওরে বান্দা। আর খাবি আর আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহর ইবাদত করবি। তা বাদ দিয়ে আমরা ইবাদত করা বাদ দিয়া এরকম করে সুন্দর করে বসে 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 বটতলি চা হোস্টেলে বসে সুন্দর করে টেলিভিশন দেখি, আর আমরা পা গুলো ঝুলাইতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আছে না? কিছু মুরব্বী এমন ভাবে দেখতেছে, মনে হইতেছে এই বেড়া মনে মনে মন বলতেছে আল্লাহ বুইড় হইলাম কে, বুইড় হইলাম কে? যেই সুন্দর নাচ গান দেখাইতেছে বুইড় হইলাম কে? এই বেড়া চা খাওয়ার মশলা খালি ওখানে বসেই থাকে, বসেই থাকে, বসেই থাকে। এদিক দিয়ে আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশার চলে যায়, ওনার নামাজের কোনো খবর নাই। এমন মুসল্লি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে, গর্ভের ভিতরে কি আছে এটা কে জানে? আমরা মনে আলোচনা বুঝতেছেন না, বলেন তো কে জানে? মায়ের পেটের ভিতরে কি আছে এটা কেউ জানে না, জানে না। এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরাও তো জানি। আমি বলবো আপনি জানেন 4 মাস পরে, আপনি জানেন 5 মাস পরে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই জানে যখন আপনার আমার মা বাবার মিলনের মাধ্যমে মায়ের যখন ওবাম, আমার বাবার যখন শুক্রকীট দুটি যখন একত্রিত হয়ে যায়, ওই সময় আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামে একটা ফেরেশতাকে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ও মালাকুল আরহাম, এই বান্দাটাকে, এই বান্দাটার জন্য তুমি মাটি সংগ্রহ করো। ও মুসলমান ভাইয়েরা আমার, সুন্দর একটা তথ্য সংগ্রহ করুন, কে সে জন ভয়ের মতো লিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলেন ও বান্দা, ও আমার ফেরেশতা মালাকুল আরহাম,
পাঠালাম, তুমি মাটি সংগ্রহ করো, মাটি সংগ্রহ করো। ওই মাটি যেখান থেকে নেওয়া হবে আপনার কবরটা সেখানেই হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মাটি সেখানে, আপনার মাটি যেখান থেকে নেওয়া হবে সেখানেই কিন্তু আপনার কবর হয়ে যাবে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা ডেকে বলে, আল্লাহ এখন কি দিমু, ছেলে দিমু না মেয়ে দিমু? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ছেলে সন্তান দান করে, আল্লাহ চাইলে মেয়ে সন্তান দান করে। আর আল্লাহ যদি কই দিমু না, নিবার ভাবো, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলা যদি ছেলে সন্তান চাই ছেলে সন্তান দেন, আল্লাহ যদি চান মেয়ে সন্তান চান মেয়ে সন্তান দেয়। তাহলে আমাদের দেশের ভিতরে 3টা সন্তান কন্যা সন্তান যদি হয়ে যায়, আমাদের দেশের ভিতরে কিছু কিছু মানুষের মুখটা কথা বলে না কেন? কই 3টা বেটি হইছে, কয়টা? এই 3টা বেটিকে কোথায় বিবাহ দিবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে, এই চিন্তা করে। অথচ আল্লাহর নবী বলেছেন, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন যার 3টা কন্যা সন্তান হবে, আল্লাহর নবী বলেন ওই লোকটা, আল্লাহর নবী 2টি আঙ্গুল এভাবে ইশারা দিয়ে বলেন, ওই লোকটা আর আমি নবী একই সাথে জান্নাতে থাকবো। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন যদি ওই মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, সৎ পাত্রস্থ করতে পারে, তাহলে ওই বাবা আর আমি নবী একেবারে আঙ্গুল যেভাবে লেগে আছে সেভাবে আমরা দুজন জান্নাতে থাকবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমাদের দেশের ভিতর বৈষম্য হয়ে যায়। এই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, আমরা তো আরো কিছু জানতে পারবো। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদেরকে যেমন সম্মান দান করেছে, তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অংশে মেয়েদের সম্মান কমান নাই, মেয়েদেরকেও সম্মান দান করেছে। আপনার যদি একটা ছেলে থাকে, আপনার যদি একটা মেয়ে থাকে, আপনি এরকম করে বটতলার বাজার থেকে একজনের জন্য চানাচুর আনলেন, আরেকজনের জন্য বিস্কুট আনলেন। এখন আপনার ছেলেও দৌড়ে আসলো, আপনার মেয়েও দৌড়ে আসলো। ইসলাম বলে আগে তোমার ওই ছেলেকে বাদ দিয়া আগে তোমার মেয়েকে দেওয়া লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের ভিতরে ছেলেদেরকে বেশি দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় না। এজন্যই দেওয়া হয় না, কারণ মেয়েটা বড় হলে বিয়ে দিয়া টেহা দেওয়া লাগবে। আর ছেলে যদি হয়, এই ছেলে যদি হয়, তাহলে ছেলে টাকা আনবো, মেয়ের জন্য দেওয়া লাগবো। এই জন্য এই সমস্ত মানুষগুলো ছেলেকে আদর করে, মেয়েকে আদর করে না। এটা হলো আল্লাহর নবীর সুন্নতের খেলাফ। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা ভুল কাজ করে বলবো, ভুলটা হলো হুজুর যেহেতু দুজনই আছে আর পিছনে হুজুর আছেন, তো আমরা ভুল করি কেমনে জানেন? 3 বিঘা সম্পত্তি আছে, ছেলেও আছে মেয়েও আছে। এখন আমরা করি কি, এই সব সম্পত্তি ছেলের নামে লেখে না দিয়া বেডিরে 30,000 টাকা দিয়ে ভালো করে সুতায় দিয়ে কয়, মা আমি নে তোমার সুতায় দিলাম, তোমার জীবনে ভালো আছে না? এখন বলে বাবা কি করতে চান? কই হজ করে যাবো, তো সব হক দ্বারা হক দিয়ে যাইতেছি, যদি আর না এবার ভাই। আপনি যখন এভাবে হজ করার জন্য যান, ও মুসলমান ভাইরা আমার, আপনি এভাবে হজ করার জন্য গিয়ে যখন আপনি ওই যে শয়তানকে যখন ঢিলানোর চেষ্টা করেন, শয়তানকে পাথর মারা আছে না নাই? শয়তানকে যখন পাথর মারতে যান, শয়তান মনে মনে ডেকে বলে, আহারে কেন পাথর মারস? আমারে যদি আল্লাহ জবান খুলে দিত, আমিও তোমারে বলতাম হাজী সাহেব আগে বেড়ির হক আদায় করে হজ করবে। আসো, কথা বলেন ঠিক কিনা? মেয়ের হক নষ্ট করা যারা, ও মুসলমান আপনাদেরকে বলতেছি, মেয়ের হক নষ্ট করবে যারা, যেই বাবা মেয়ের হক নষ্ট করে হজ করে মারা যাবে, এই হাজী সাহেবের লাশটা আটকায় দিয়ে কবেন, বেডি পুলারটা আগে দিলা, বেডিটা না দিয়ে মরে গেছে, এখন ছেলের কাছে ওই মেয়ের হকটা নিয়া তারপরে দিয়া তারপরে মারি দেয়া লাগবে। এরকম করে 2-4টে জানাজা যদি আটকানো যায়, তাহলে হাজী সাহেবরা সচেতন হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাই বাদ দেন, ভালো হয়ে যান। আমাদের সমাজের ভিতরে বোনের হক মারে খাওয়া লোক আছে না নাই? বোনের হক নষ্ট করে তারপরে এত বড় পাগড়ি পরে, জুব্বা পরিধান করে, নামাজ আদায় করে, আর
হাতের ভিতর তসবিহ তো আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আছে না নাই? আল্লাহ বলে বান্দারে তোমার বোনের হক আদায় করো, তারপর তোমার জুব্বা লাগবে না, পাগড়ি লাগবে না, শুধুমাত্র যেই পোশাক দিয়ে তুমি কাজ করো, যেই পোশাক দিয়ে তুমি পরিশ্রম করো, ওই গন্ধযুক্ত পোশাক দিয়ে যদি নামাজে দাঁড়াও, আমার কাছে ওই মিশক আম্বরের যে গ্রানটা আছে তার চাইতেও বেশি সুগন্ধনীয় হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বোনের হক না দিয়া যেই মানুষগুলো সুন্দর করে নামাজ আদায় করে, এই লোকটা আপনার এলাকার মসজিদ না, যদি বাইতুল্লাহ গিয়েও নামাজ আদায় করে, ওই নামাজ আল্লাহ কবুল। জোরে বলেন, বুঝছেন ওয়াজ? এই ওয়াজ কি করি নিল? অনেকেই কয় হুজুর খালি রাজনীতি ওয়াজ, এটা কি রাজনীতি? তুমি বেড়ি ডেমারি খাবা, তুমি বোনের ডামারি খাবা, আবার হাজি সাহেব সুবিগিরি সাজবা, ওই রকম সুবি সাজা দরকার নাই। বোনের হক তুমি দিয়ে দাও। যদি বলো যে আমার বোনের কোনো দাওয়াত দিব না, এটাও একটা বেঞ্চিব হবো, তারপরও মাপ পাইলে পাইতে পারেন, কিন্তু বোনের হক না দিয়ে যদি আপনি প্রতি বছরে খালি পিঠে চিড়ে খাওয়াই দেন, এই হক আদায় হবে। আপনারা কি কষ্ট পাইতেছেন? মুসলমান ভাইরা আমার জন্য বলতেছিলাম, মেয়ে হলে ছেলে হলে খুশি হওয়ার কিছু নাই। ছেলে যদি ছেলের মতো না হয়, তাহলে আপনার ছেলে আপনাকে মারার জন্য লাঠি সুটা নিয়ে আসবে। যদি গাঞ্জাখোর আছে না নাই? আপনাদের দেশে গাঞ্জাখোর আছে না নাই? আছে? গাঞ্জাখোর কমছে না বাড়ছে? জোরে বলে। যেই মানুষগুলো গাঞ্জা বন্ধ করবে, যেই মানুষগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করবে, এই মানুষগুলো মাদক দ্রব্য সেবন না করলে বক্তৃতা দিতে পারে না, ঠিক না? এরা কিভাবে মানুষদেরকে মাদক থেকে দূরে রাখবে? কারণ নিজেরাই তো মাদকখোর, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আর একটা কথা বলবো, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। এই যে বিগত দিন আমাদের দাদা বাবু ভারতেরা আমাদের সুন্দর সুন্দর ইলিশগুলো খেলো, ভালো ভালো জিনিসগুলো খেলো, এর বিনিময়ে তারা বাংলা মদ, ইন্ডিয়ান মদ আর হলো গাজার পোটলা, হিরোইনের টুকলা দিল। কথা কোন ঠিক কিনা? ওরা ভালো হলো, আর আমার যুব সমাজকে নষ্ট করার জন্য তারা পায়তারা করেছে। কথা বলে ঠিক কিনা? আবার তারা নাকি বলতেছে, মমতা ব্যানার্জি বলেছে, সে বলতেছে আমাদের দেশে নাকি আক্রমণ করবে, হামলা করবে। তোমার যত বড় সাহস থাকুক না কেন, আসো, খেলা হবে। কথা বলে ঠিক কিনা? হাজলামি বাদ দিয়ে ভালো হয়ে যান, হাজলামি বাদ দিয়ে গিয়ে যান, ভালো হয়ে যান। আমার বাংলাদেশি মানুষের শরীরের ভিতরে তেমন শক্তি না থাকতে পারে, বাংলাদেশি মুসলমানের ইমানের তেজ আছে না নাই? আমরা শিক্ষা নিয়েছি সাহাবায়ে কেরাম থেকে, আমরা তরবারি ছাড়াও যুদ্ধ করতে পারি, আমরা খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করেছি। কথা বলে ঠিক না? অতএব আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। অতএব তোমরা যদি আসো, তোমাদের সাথে খেলা হবে, একচুল পরিমাণ কোন মুসলমান পিছপা হবে না। যারা বলেন ঠিক কিনা? আবার যদি ডাক আসে মুসলমান, আবার যদি ডাক আসে গাজওয়াতুল হিন্দের, যদি ডাক আসে, কে কিভাবে কিভাবে তৈরি হবে জানি না। সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কে কে তৈরি হবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমরা সংঘাত চাই না, কিন্তু আমাদেরকে বোকা ভাববেন না। আমাদেরকে বোকা ভাবলে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক না? আমাদের কামান না থাকতে পারে, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে আছে ইমান। ইমানের বলে বলিয়ান যখন হয়, তখন কত পল্টুদার এমনি ধ্বংস করে দেয় কে? যারা বলেন সুবহানাল্লাহ। সময় দেখা যান, বক্তা নিয়ে আসেন, আমার চলে যাওয়া ফোন দিতেছে, নিয়ে আসেন নিয়ে আসেন। আলোচনা তো মোটামুটি ভালোই লাগতেছে নাকি? কিন্তু আসলে আমি কেবল শুরু করছি। আসলে আমার আবার এদিক দিয়ে মাহফিল আছে, তো এই জন্য যাওয়া লাগতেছে। তবে আপনাদের ভালোবাসা দেখে ভালো লাগলো, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সামনে একটু আসুন, বক্তা এসে বলুক ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আগামীকাল কি উপার্জন করবারে বান্দা, এটা তুমি জানো না, জানে কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তারপরে অংশ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, কোথায় তোমার মরণ হবে? তোমার মরণটা ঘরে হবে না বাহিরে হবে? তোমার মরণটা রাস্তায় হবে নাকি মালয়েশিয়া হবে নাকি ইন্দোনেশিয়া হবে? এটা কেউ জানে না, জানে না, জানে একজন, তিনি কে? আর জোরা বলেন কে? ও মুসলমান, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমাদের মরণ যখন আসবে তখন কি একটু এদিক সেদিক করা যাবে? কারণ আমাদের দেশের ভিতরে বিচার হওয়া কথা 10টায় হয়ে যায় 12টায়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, মরণ কখন আসবে? যেই সময় আসবে রে, সেই সময় 1 মিনিট আগেও মরণ আসবে না, 1 মিনিট পরেও আসবে না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা আমাদের দেশের ভিতরে কিছু কিছু মানুষ বলে অকাল মৃত্যুতে আমরা শোকাহত, বিশেষ করে রাজনীতি নেতারা লেখে অকাল মৃত্যুতে শোকাহত। আমি বলি এটা ব্যাককলের কথা, এই কথাটা কোরআন হাদিসের বিরোধিতা কথা। আল্লাহ তাআলা যার যতদিন হায়াত রেখেছে সেই সময় তার মরণ হবে। কারো হায়াত যদি 30 লেখা থাকে, সে 30 বছরের পরে মরবে, কথা বল ঠিক কিনা? ও মুসলমান, কখন আমাদের মরণ আসে জানি না, জানি না। আমরা বললাম আল্লাহ মরণ থেকে কি পালন যাবে? আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা মরণ থেকে যতই পালাও না কেন, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে বাঁচার জন্য তুমি সুদীর পাচার যদি দীর্ঘ যদি তৈরি করে রাখো, এই জায়গায় কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। তবুও তোমাদের কাছে মরণ যাবে, 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 তোমাদের প্রাণ বায়ু বের করে আনবে, জুড়ে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমাকে লইবে গিরি। যদিও তুমি উঁচু তলায়, যদিও তুমি আকাশ পানে উঁচু তলায় লাগিয়ে সিঁড়ি, যতই মরণ থেকে পালানোর চেষ্টা করেন, মরণ থেকে পালানো যাবে না। সময় হয়ে গেলে মালাকুল মউত আমাদেরকে ধরে নিয়ে যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার,